কাল কিয়ামতের ময়দানে যখন বলবে পৃথিবীর মধ্যে বান্দা তোমাকে আমি পাঠাইলাম কি করছো, তখন আমরা কি জবাব দিব? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব আমরা দিব? ও মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা আমার, নবীর সুন্নাত গুলো তোমরা রাখো, নবীর সুন্নাত দানগুলো তোমরা রাখে দাও, নবীর সুন্নাত মতো চলো। আল্লাহ যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তোমরা মেনে চলো। যদি কাল কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও তাহলে তোমরা তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দাও, ভালো ভালো কাজগুলো করা শুরু করে দাও। আর যদি তোমরা কিয়ামতের দিনের মধ্যে বাঁচতে চাও তাহলে আশা করি এইগুলো আর ছাড়বা না। ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটা যেমন সত্য সেই কিয়ামতের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে পৃথিবীর মধ্যে তুমি কি করছো, এই পৃথিবীর মধ্যে কি করছো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দেয়, আমরা তখন কি করব? আমরা তখন কি করব? যদি এখন নামাজ না পড়ি, পৃথিবীর মধ্যে যে আগুনগুলো, আগুনের মধ্যে হাতটা একটু দিতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই আগুনের মধ্যে আমরা কিভাবে থাকবো? সেই আগুনের মধ্যে জ্বলে পড়ে আমরা ছাই করে হয়ে যাব। এর আগের সপ্তাহে আমি যখন আসি তখন আমি বলছিলাম কি বিষয়, যে জাহান্নাম কত প্রকার এবং কোন শাস্তি কোথায় হবে। ওইখানে আমি বলছিলাম যে আগুনের মধ্যে মানুষগুলা কিভাবে উপরে উঠতো আর নামতো। তো একটু চিন্তা করে দেখেন, আমরা পৃথিবীর মধ্যে যে আগুনগুলো রয়েছে, মোমবাতির উপরে যদি একটু হাতটা আমরা দিই, হাতটা রাখতে পারি না, জ্বলে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন আমাদেরকে কে বাঁচাবে? তখন আমাদেরকে কে বাঁচাবে? যদি আমরা এখন আমল করি, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে একমাত্র উপায় কাল কিয়ামতের ময়দানে আমরা বাঁচতে পারবো। আর যদি এখন আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, নবীর সুন্নাত গুলো না মানি, যদি ভালোভাবে না চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভয় লাগে? ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। বিশ্বাস আছে তো নাকি? না বিশ্বাস নাই? বিশ্বাস নাই মানে না, কথা যে বলে না এই জন্য বলছি। বিশ্বাস আছে তো সবাই নাকি যে আমাদেরকে মৃত্যুবরণ? কথা বলেন আমার সাথে একটু, কথা না বললে ভালো লাগে না। মৃত্যুবরণ তো করতে হবে নাকি? এখন যদি মৃত্যুবরণটা আমাদেরকে করতেই হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দেবো? নিজেকে একটু প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকেই প্রশ্ন করেন যে আমি যে অবস্থায় এখন আছি, আমি যে অবস্থায় আছি, আগে নামাজ পড়ছি বা পড়ি নাই, আমার নামাজ কবুল হয়েছে কি হয় না ওটা পরেকার বিষয়। নিজেকে একটু চোখটা বন্ধ করে ভাবেন যে আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি কি জান্নাতে যেতে পারবো?